ধান ঢালা হয়ে গেল খুবই। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30। তো সকাল আর আজকে ব্লগটা শুরু করছি আমাদের ঘর থেকে। চলো বাইরে যাওয়া যাক, বাবা বাইরে কি করছে। আজকে হচ্ছে আমাদের ধান সিদ্ধ। আমরা যেই ভাতের চাল খাই সেই চালটা কিভাবে তৈরি হয়, এই যে ধান সিদ্ধ করে। ধান সিদ্ধ হয়ে গেছে, এবার চাল ঢালা হবে। তুলো ধান তুলো। সামনেরটা ঢালো। এই যে ধান সিদ্ধ হয়ে গেছে, আবার ধান এইখানে ঢালা হবে। ধান ঢালা হয়ে গেল, খুবই গরম, ধোঁয়া উঠছে। ধান পরিষ্কার করে নেবো না, পরিষ্কার করতে হবে না, আবার তো বসবে। জল দিয়ে দাও। এতে একটা ঢালা হয়ে গেল, এখন একটা বাকি আছে। বড় বড় হাঁড়ি, এই হাঁড়িগুলো ওয়েট কত হবে? 10 কিলো করে একটা হাঁড়ি 10 কিলো করে। এইটাও ঢালাবে, খুবই গরম। খালি ধুঁয়ো বেরোচ্ছে দেখো। শুধু গরমটা বড় প্রশ্ন নয়, আর ভাপালটা ধারার সঙ্গে ভাপালটা ওঠে। হ্যাঁ, এটা ঢালা সবাই পারবে না, অনেক অভ্যাসের পর তারপর হবে। এই যে ধান সিদ্ধ হয়ে গেল, আবার এইতে ধান বসবে। প্রথমে এইতে জল দেওয়া হয়। ক গামলি জল দেওয়া হবে? ক গামলি জল দেওয়া হবে? 1.5 গামলি জল দেওয়া হবে। বলতে থাকো। 1.5 গামলি জল দেওয়া হবে। তারপর আবার এই যে এখানে বস্তা আছে, এই বস্তা থেকে ধান দেওয়া হবে। এই বস্তাগুলো পুরো 1 রাত জলে ভেজানো ছিল। 2 রাত। 1 রাত ভাপে প্রথম ধান ভাবড়া দিতে হয়। ধান এইভাবে হাঁড়িতে বসি, শুকনো ধানে জল দিয়ে ভাবড়া দিতে হয়, দিয়ে ধানটাকে জলের মধ্যে ভিজোতে হয়। যে কোনো একটা ডাব্বায় বা মাজেলায় কিংবা পুকুরে, যে যেখানে পারবে 1 রাত ডুব ভিজবে। তারপরের দিন ফের এইরকম ভাব উনুনে জাল দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে একে নেড়ে চেড়ে শুকনো করে ভাঙি ধান হয়, সেইটাই হচ্ছে চাল। সেই চালটা হচ্ছে ভাতের চাল। তো চাল তৈরি পুরো প্রসেস বাবা বলে দিল। এবার মুড়ির চালের প্রসেস হচ্ছে, ধানটাকে আগে আলো ধান 2 দিন জলে ভিজোতে হবে। ভিজানোর পর সেই ধানটাকে আবার ওই হাঁড়িতে বসি ফুটাতে হবে, মানে পুরোটা ধানটা ভেপে যাবে। তারপর সেটাকে ফের জলে ফেলাতে হবে। তারপর সেই ধানটাকে আবার সিদ্ধ করে তৈরি মুড়ি। আর এই যে মা এখানে চাল দিচ্ছে, ধান দিচ্ছে। ধান এই ধানগুলো সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে ভাঙানোর পর তারপর চাল বেরোবে। শুকনো করতে হবে এখন জলে। চাল বার হতে কতখানি কষ্ট এবং কতখানি প্রসেস লাগে, যারা করে তারা খুব ভালোভাবে জানে। মাঠে দেওয়া যায়নি। তো সকাল সকাল আজকে এইসব হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখনো ঢাল থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। এতটাই গরম, পুরো ঠান্ডা হওয়ার পর তারপর একে জলে ডোবানো হয়। তো আজকে সকালের ব্লগটা এইটুকুই। তো এরকম আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো। টাটা।